এই তো দেখতেই পাচ্ছেন হাঁসগুলো সুন্দর করে ছুলিয়ে এই যে কেটে নিছে। আর এটি কিন্তু একদম পাতে দেশি হাঁস। আর শীতের দিনে কিন্তু হাঁসের মাংস কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। আর এখানে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তেজপাতা ছিল না, তো তেজপাতা মূলত আমাদের গাছের ছিল, তো এখান থেকে কাঁচা পাতা তুলে নিয়েছি। আর এখানে পেঁপে, তো আজকে আমি এতটাই ভুনা করব না, আজকে একটু ঝোল করে আর কি হাঁসের মাংস রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিচ্ছি আর আপনার তেল দিয়েছি সরিষার তেল। তো আজকে সরিষার তেল দিয়ে মূলত হাঁসের মাংস রান্না করব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আর শীতের সময় কিন্তু হাঁসের মাংস কিন্তু অনেকটাই ভালো লাগে আর অনেকটাই মজা লাগে। তো কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর এখানে কিন্তু বাটা মশলা আপনার পেঁয়াজ রসুন আপনার জিরা একসাথে বেটেছিল, তো তাই আমি কি দিয়ে দিলাম তেলের ভিতরে। এখন হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আজকে আমার খালা রান্না করতেছে আর আমি ভিডিও করতেছি। আর এখানে কিন্তু আপনার হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া যা যা লাগে উপকরণ সব কিছু দিয়ে নিচ্ছে। আর পেঁয়াজ কুচিটা কিন্তু একটু আমি কমই অ্যাড করছি, কারণ এটাকে আজকে একটু ভুনা করব না, একটু ঝোলঝোলি রাখবো। আর এই তো দেখতে পাচ্ছেন তেজপাতা, তো তেজপাতা কিন্তু একটু আমি কাঁচাই দিয়েছি, কারণ গাছ থেকে ছিঁড়ে তারপরে দিয়েছি। তো তেজপাতা ঘরে ছিল না, এর কারণে আর কি আমাদেরই গাছ আছে, তো ওটাই আর কি দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। আর হাঁসের মাংস কিন্তু শীতকালে সবাই পছন্দ করে। আর এটা কিন্তু একদমই দেশি হাঁস, আপনারা দেখলেনই ভিডিওতে একবারে যা অনেকগুলোই হাঁস ছিল, 10 থেকে 12টা। তো এখান থেকে একটা জবাই করা হয়েছে। আর হাঁস কিন্তু অনেকটা আর কি আপনার বড় ছিল, তো আর কি ওগুলা কিন্তু আপনার সুন্দর করে গরম পানি দিয়ে ছুলিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কেটে ধুয়ে রান্না করতেছি। তো এখন একটু মাংসটাকে সুন্দর করে কষানোর জন্য একটু হালকা করে একটু নাড়াচাড়া দিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আপনার দেশি মুরগি যেরকম শক্ত, তো হাঁসও কিন্তু ঠিক ওরকমই শক্ত। আর এই তো দেখতে পাচ্ছেন পেঁপে ধুয়ে রাখা। তো পেঁপেটা দেওয়ার একটাই কারণ, আপনার পেঁপে যে কোনো তরকারিতে আপনি গরুর মাংস হোক আর মুরগির মাংসই হোক, তরকারিতে দিলে আপনার মাংসটা নরম হয়। তো এর কারণে আমি পেঁপেটা মূলত দিছি। আর পেঁপে দেখতেই পাচ্ছেন পেঁপে দিলে আপনার যে কোনো মাংস নরম হয়, এর কারণে হাঁসের মাংস অনেক শক্ত, তো তার কারণে আর কি পেঁপেটা দেওয়া হয়েছে। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো। আর মাটির চুলায় কিন্তু আপনার হাঁসের মাংস রান্না করলে কিন্তু দারুণ মজা লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন 5 থেকে 10 মিনিট পর আবার ঢাকনা খুলে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। হাঁসের মাংস কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করতেছি। তো আজকে আমি একটু ঝোলঝোলি করব আর একটু ভুনা ভুনা করব না, কারণ ভুনা ভুনা সবসময় খাওয়া হয়। আর এই তো এখন আমি একটু দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু একদমই আপনার কমে গেছে, তরকারিও কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। এখন আমি তরকারিগুলো সুন্দর করে নামিয়ে ফেলবো। তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর মাটির চুলায় কিন্তু যে কোনো জিনিস রান্না করলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদমই কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আপনারাও বাসায় এভাবে ট্রাই করে খাবেন, অনেকটাই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।